হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মি আই লাভ ইউ লাস্ট এপিসোড নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা দেখতে পারি ডিংলিং এবং লুজি যখন একে অপরকে কিস করছিল তখনই পাশ থেকে দুটো মেয়ে তাদের ছবি তুলে নেয় এবং ডিংলিংও তাদেরকে দেখা মাত্রই তাদেরকে বলে দেয় এই ছবিটা এখন কোথাও পোস্ট না করতে, কারণ আমরা নিজেদের ভালোবাসার কথা আমরা নিজেরাই জানাবো। এইটা বলে সে লুজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুজিও একটু ঘাবড়ে ছিল, কারণ ডিংলিং এখনই সবাইকে তাদের ভালোবাসার কথা জানাবে। এরপরে ডিংলিং বাড়িতে এসে লাইভ স্ট্রিম শুরু করে। তার আগে লুজিকে সে একটু সাজিয়ে দেয় এবং সে তাকে জানায় আমার লুকিয়ে ভালোবাসা করা একদমই পছন্দের না, আমি আমার ভালোবাসার কথা সবাইকে জানিয়ে দিতে চাই যাতে পরে আমাকে কেউ ভুল না বোঝে। এইটা বলে সে লাইভ স্ট্রিম চালু করে এবং চালু হওয়ার সঙ্গে সঙ্গে সে সবাইকে জানায় পাশে বসে থাকা যে ছেলেটাকে তোমরা দেখতে পারছো সেটা আর কেউ না, আমারই বয়ফ্রেন্ড। এরপরে সে এটাও লাইভে বলে যে আমি বুঝতেই পেরেছিলাম যখন লুজি আমাকে প্রথমবার দেখেছিল তখনই সে আমাকে ভালোবেসে ফেলেছিল। এরপরে আমরা সেই দিনের সিন দেখতে পারি যেদিন লুজি প্রথমবার ডিংলিংকে দেখেছিল এবং অন্যদিকে আমরা ডিংলিং এর মা বাবাকে দেখতে পারি, তারাও ডিংলিং এর লাইভ স্ট্রিমটা দেখছিল। ডিংলিং এর মা ডিংলিং এর জন্য খুবই খুশি ছিল, কিন্তু তার বাবা ডিংলিং এর জন্য একদমই খুশি ছিল না। এরপরে আমরা হাওচানকে দেখতে পারি, সেও তাংশির বন্ধু স্টোরেই রয়েছে। সে নিজের জন্য কিছু ড্রেস ট্রাই করছিল এবং তখনই সে হাওচানকে জিজ্ঞাসা করে যে ডিংলিং রিলেশনশিপে যাওয়ার জন্য তুমি কি তার উপর রেগে নেই? তখন হাওচান তাকে জানায় ডিংলিং এর জন্য আমি কেন রাখবো, আমি তাকে সবসময় আমার বোনের চোখেই দেখেছি। আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি যে ছোটবেলায় তার দাদাকে ভয় পেয়ে সমস্ত কথা আমায় এসে বলতো, সে আজকে এতটা বড় হয়ে গিয়েছে। তার এই কথা শোনার পরে ইউহানও খুশি হয় এবং হাওচানও তাকে বলে যে এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি কি কিছু ডিসকাউন্ট পেতে পারি? কিন্তু ইউহান তাকে কোনো ডিসকাউন্টই দেয় না। এবং অন্য সিনে আমরা টাঙ্গুকে দেখতে পারি, তার সামনে হঠাৎই তাংশি চলে আসে এবং তাংশি তার সামনে এসে বলে একটু আগেই আমাকে ডিংলিং কল করেছিল এবং তার মনে হচ্ছে যে তুমি হয়তো তার ভালোবাসার জন্য রেগে রয়েছো, তুমি কি সত্যিই তার উপর রেগে রয়েছো? সেই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে টাঙ্গিও তাকে বলে আমি কেনই বা তার উপর রেগে থাকবো, লুজি একটা খুবই ভালো ছেলে এবং সে তার জন্য একটা উপযুক্ত ছেলে। এবং সে এটাও বলে সে ভালোই করেছে, সে সবাইকে তার ভালোবাসার কথা জানিয়ে দিয়েছে, আমি এতে খুবই খুশি হয়েছি। এইসব কথা বলার পরে তাংশি যখন শোয়ার জন্য সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গিও তাকে ধরে নিয়ে নিজের কোলে বসিয়ে নেয় এবং তাকে বলে তুমি এত তাড়াতাড়ি কি করে ঘুমাতে পারো? এবং তার সঙ্গে কথা বলতে বলতে তার চোখটা বেঁধে দেয়। তার চোখটা বেঁধে দিয়ে তাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যায় যেখানে ট্যাঙ্গিও তাকে প্রপোজ করবে। সেই জায়গাটা দেখতে এতটাই সুন্দর যেটা দেখে তাংশিও খুব খুশি হয়। এরপরে টাঙ্গিও তাকে বেলুনে করে ওপরে নিয়ে আসে যেখানে তারা দুজনাই দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস দেখে, যেখানে তাংশির জন্য ম্যারি মি লেখা ছিল এবং এটা দেখে তাংশি অত্যন্তই খুশি হয়। এবং তাংশি যখন পিছন ফিরে দেখে তখন সে দেখতে পায় টাঙ্গিও তার জন্য একটা রিং নিয়ে হাঁটু গেড়ে বসে রয়েছে এবং সে তাকে সেখানেই প্রপোজ করে, যেটা দেখে তাংশিও খুব খুশি হয় এবং তারা একে অপরকে কিস করে। নেক্সট সিনে আমরা দেখতে পারি যেখানে টাঙ্গিওর ফ্যামিলি এবং তাংশির ফ্যামিলি ছিল। টাঙ্গিও তখন একটা পেপার তাংশির ফ্যামিলিকে দেয়, সেই পেপারে কি লেখা ছিল সেটা তাংশিও জানতো না। সেই কারণে তাংশিও তার বাবার কাছ থেকে সেই পেপারটা দেখে এবং সে দেখতে পায় যে সেই পেপারে টাঙ্গিওর সমস্ত জিনিস তাংশির নামে করে দিয়েছে, যেটা দেখে তাংশি অবাক হয়ে যায় এবং তার ফ্যামিলিও বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। অন্যদিকে টাঙ্গিওর ফ্যামিলি এইসব বিষয়ে খুবই খুশি ছিল। তারা তাদের জানায় যে কোম্পানিটা যেহেতু টাঙ্গিওর সেই কারণে সে যা ইচ্ছা তাই করতে পারে এবং সে আপনার মেয়ের বিষয়ে কতটাই সিনসিয়ার যে সে তার সমস্ত জিনিস তার নামে করতে পারে। তাংশিও খুশিতে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং তার জন্য সে টাঙ্গিওর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং টাংশির ফ্যামিলি টাঙ্গিওকে মেনে নিয়েছিল, যার জন্য তাদের বিয়ের ডেটও ফিক্স হয়ে যায়। এবং এরপরে আমরা দেখতে পারি তারা একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে, যেখানে তাদের ফ্যামিলি তাংশি এবং টাঙ্গিওর ছোটবেলার কথা বলছিল এবং তাংশি তো তার কথা শুনে লজ্জায় মুখ লুকিয়ে নেয় এবং তখনই টাঙ্গিও তাদের কাছে বাইরে যাওয়ার পারমিশন চায় এবং তাদের ফ্যামিলিরাও তাদেরকে বাইরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপরে বাইরে গিয়ে তারা একসাথে ঘুরতে শুরু করে। টাংশি টাঙ্গিওকে জিজ্ঞাসা করে যে তুমি এখন বাইরে কেন এলে? তখন টাঙ্গিও তাকে জানায় আমার তোমার মুখ দেখে মনে হলো তুমি খুব এম্বারেস ফিল করছো। এবং এরপরে টাঙ্গিও তার সঙ্গে কথা বলতে বলতে তার ছোটবেলার বিষয় নিয়ে তাকে খচাতে শুরু করে এবং এখান থেকেই তাদের আবার ভালোবাসার কথা শুরু হয়। তাংশি তখন টাঙ্গিওকে জিজ্ঞাসা করে যে তুমি বিয়ের পরে আমাকে কত পকেট মানি দেবে? এবং সেই কথা বলতে বলতে এগিয়ে যায়, কিন্তু সে যখন পেছন দিকে তাকায় তখন সে দেখতে পায় টাঙ্গিও এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এই কটা টাকাও দিতে পারবে না? তখন টাঙ্গিও তাকে বলে আমি আমার লাইফ পুরোটাই তোমাকে দিয়ে দিয়েছি আর টাকাটা তো একটা সামান্য জিনিস। এইটা বলে তারা একে অপরকে হাক করে এবং আমরা নেক্সট সিনে দেখতে পারি তারা দুজনাই গাড়িতে করে তাদের ম্যারেজ সার্টিফিকেট নিতে যাচ্ছে এবং কথা বলতে বলতে টাঙ্গিও যখন তাংশিকে কিস করতে যাচ্ছিল তখন তাংশি তার দুটো আঙুল দিয়ে তার কিসটাকে আটকে দেয় এবং তাংশি তাদের সার্টিফিকেটের ছবিটাও দেখায় এবং তাকে জিজ্ঞাসা করে যে এই ছবিটা
কেমন এসছে। তখন টাঙ্গিও তাকে আবার কিস করতে যায়, কিন্তু তাংশি তাকে আবারও সরিয়ে দেয়। এরপরে ম্যারেড সার্টিফিকেট নিয়ে তারা একসঙ্গে বিচের সাইডে ঘুরতে আসে। ঘুরতে ঘুরতে তাদের ম্যারেড সার্টিফিকেটটা তাংশি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে এবং পোস্ট করার সঙ্গে সঙ্গে সেই ছবিটা টাঙ্গিও পোস্ট করে এবং তাংশি এরপরে তার সেকেন্ড অ্যাকাউন্ট থেকেও সেম ছবি পোস্ট করে এবং এরপরে তাদেরকে সবাই কংগ্রাচুলেশন উইশ করে। এত উইশ দেখার পরে তাংশি টাঙ্গিওকে জিজ্ঞাসা করে এরপরে তো আমরা ট্রেন্ডিংয়ে চলে যাব। এই কথা বলার পরে তারা দুজনে একে অপরকে কিস করে। অন্যদিকে আমরা দেখতে পারি যখন টাঙ্গিও কাজ করছিল তখন সে তার বোন ডিংডিংকে ডাকে এবং তাকে ডাকার সঙ্গে সঙ্গেই সে তার কাছে পয়েন্টসের বিষয় জিজ্ঞাসা করে এবং ডিংডিংও তাকে সমস্ত পয়েন্টসের বিষয় বলে দেয় এবং তাকে এটাও বলে যে এইগুলো আমাকে হাউচান জানিয়েছিল। তার এই কথা শোনার পরে টাঙ্গিও তার কাছে আসে এবং তার মাথায় মেরে সেখান থেকে চলে যায়। বাড়িতে টাঙ্গিও ঢোকার সঙ্গে সঙ্গেই তাংশি তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে তোমার জন্য ডিনার রেডি হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে আসো। এইটা বলার পরে টাঙ্গিও তাকে আরো চেপে ধরে এবং তাংশি তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করতে চাইছো। এইটা বলার পরে সে তাংশিকে জানায় আমি আমার সমস্ত পয়েন্টস গুলো কমপ্লিট করতে চাইছি এবং তাকে এটাও বলে যে ওই পয়েন্টস গুলো আমি বানাইনি, পয়েন্টস গুলো হাউচান বানিয়েছিল এবং এই পয়েন্টস গুলোর কোনো মানেই হয় না। এইটা বলে সে তাংশিকে কিস করতে শুরু করে আর এখান থেকে তাদের রোম্যান্সও শুরু হয়। এর পরের দিন টাংশি যখন অফিসে যায় তখন তার একটা কলিগ তাকে একটা কার্ড দেয়। সেই কার্ডটা দেখে কিছুই বুঝতে পারছিল না। তখন তার কলিগ তাকে জানায় এই কার্ডটা কোম্পানিতে নতুন এসছে এবং ফার্স্ট কার্ডটাই তুমি পেয়েছো এবং তখনই পেছন দিক থেকে আরেকজনও আসে। সে তাংশিকে জানায় এটাই ফার্স্ট কার্ড এবং এটাই লাস্ট কার্ড, কারণ টাঙ্গিও শুধুমাত্র তোমার জন্য এই কার্ডটা বানিয়েছে। এরপরে সবাই যখন তাংশির সঙ্গে মিস্টার ট্যাং বলে কথা বলছিল সে লজ্জায় দৌড়ে সেখান থেকে চলে যায় এবং এরপরে সবাই তাকে কংগ্রাচুলেশন উইশ করে এবং তারা তাকে মিস্টার ট্যাং বলার কারণে তাংশি তাদেরকে জানায় আজকের ট্রিট আমার তরফ থেকে এবং এটা শোনার পরে সবাই খুশি হয়ে যায়। এরপরে আমরা টাঙ্গিওর বাড়িতে দেখতে পারি যেখানে সবাই এসেছিল এবং সবাই সেখানে নিজেদের পার্টনারের সঙ্গে বসেছিল, যার কারণে হাউচান তাদেরকে বলে আমাদের সিঙ্গেলদের ব্যাপারেও তো কিছু ভাবা উচিত। এবং এরপরে যখন তারা লুজির এবং ডিংডিং এর সম্পর্কে কথা বলতে শুরু করে তখন পাশ থেকে টাঙ্গিও তাদের জানায় তোমরা আমার বাড়িতে এসছো, তোমরা এখানে আমার বিষয়ে কথা না বলে লুজির বিষয়ে কেন বলছো। তার এই কথা শোনার পরে তাংশি তাদের জানায় তুমি কি তোমার ব্রাদার ইন লয়ের সাথে জেলাস ফিল করছো। তখন টাঙ্গিও বলে সে এখনো আমার ব্রাদার ইন ল হয়নি, কারণ তারা এখনো আমার মা বাবাকে কিছুই জানায়নি। তার এই কথায় ডিংডিং বলে আমার যতদূর মনে হয় লুজি তোমার থেকে কিছু মাসের বড় হয় এবং তোমরা স্কুল লাইফ থেকে একে অপরের বন্ধু, সেই দিক থেকে দেখতে গেলে তোমরা একে অপরের ভাই হলে। তার এই কথা শোনার পরে টাঙ্গিও তাকে জানায় তুমি এখন থেকেই লুজির সাইড নিতে শুরু করেছো। এটা বলার পরে সেখানে সবাই হাসতে শুরু করে এবং হাউচানও উঠে সবাইকে কংগ্রাচুলেশন উইশ করে এবং হাউচান টাঙ্গিওর কম্পিউটারে তার প্রপোজালের ভিডিও খুঁজতে শুরু করে এবং সে তার ভিডিওটার কাহিনীটাও বলে। অন্যদিকে লুজির তো এই সমস্ত বিষয় আগে থেকেই জানা ছিল। টাঙ্গিওর এই ভিডিও দেখার পরে সবাই সেখানে হাসতে শুরু করে এবং হাউচান যখন বসে বসে ড্রিঙ্ক করছিল তখন টাঙ্গিও তাদের সবাইকে বলে অনেক রাত্রি হয়েছে, এরপরে তোমরা বাড়ি যাও এবং এই কথা বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। সবাই চলে যাওয়ার পরে টাঙ্গিও তাংশিকে কিস করে এবং তাংশি যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি সবাইকে এখন বাড়ি কেন পাঠিয়ে দিলে তখন টাঙ্গিও তাদেরকে বলে আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না। এই কথা বলে সে তাকে কোলে তুলে নেয় এবং অন্যদিকে আমরা লুজি এবং ডিংডিংকে দেখতে পারি তারা নিচে একে অপরের সঙ্গে কথা বলছিল। ডিংডিং লুজিকে জানায় বিয়ের পরে সবাই চেঞ্জ হয়ে যায় এবং তারা যখন নিজেদের মধ্যে কথাই বলছিল তখন ডিংডিং লুজিকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে বিয়ে করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লুজি জানায় তুমি যখন বিয়ের জন্য প্রস্তুত হবে তখনই আমি তোমাকে বিয়ে করব এবং এই কথা বলার পরে তারা একে অপরকে কিস করে। এবং অন্যদিকে আমরা ইউহান এবং হাউচানকে দেখতে পারি তারা যখন নিজেদের অফিসে আসে তখন ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার কারেন্ট চলে যায় এবং ইউহান যখন বাড়িতে যেতে চায় তখন হাউচান তাকে দাঁড়াতে বলে এবং তাকে তার সঙ্গে ড্রিঙ্ক করতে নিয়ে যায়। ড্রিঙ্ক করতে করতে হাউচান তাকে জিজ্ঞাসা করে তুমি কি কারোর সঙ্গে এরকম ভাবে ড্রিঙ্ক করো। তখন ইউহান তাকে জানায় ইম্পর্টেন্ট পার্সন না হলে আমি কখনোই তার সঙ্গে ড্রিঙ্ক করি না এবং এটা আমি তোমার সঙ্গেও ট্রাই করতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেও অবাক হয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি এরা দুজনেও ফিউচারে কাপল হতে চলেছে। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে বিয়ের ড্রেস পরেছে এবং টাঙ্গিও তার দিকেই হা করে তাকিয়ে থাকে। বাইরে বেরোনোর পরে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে এবং দুজনাই আয়নার সামনে গিয়ে দুজনকে দেখতে শুরু করে। টাঙ্গিও তখন তাকে জানায় তুমি যদি আমার জন্য 4 বছর ধরে অপেক্ষা না করতে তাহলে এই দিনটা হয়তো কখনোই আসতো না। এইটা বলার পরে তাংশি তাকে বলে 4 বছর অপেক্ষা না করলেও আসতো, কারণ আমরা দুজনাই দুজনের জন্যই তৈরি হয়েছি। এইসব কথা বলতে বলতে আমরা তাদের ফটো তোলার সিন দেখতে পারি এবং সেখানেও তারা সেম কথা বলার পরে একে অপরকে কিস করে। আর এখানেই আমাদের এই মুভিটার হ্যাপি এন্ডিং হয় এবং এরপরে আমরা মুভির একটা এক্সট্রা সিন দেখতে পারি যেখানে তারা দুজনা বাড়িতে আসার পরে তাদের বিড়ালটাকে খুঁজছিল। তারা বিড়ালটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তাংশি তখনই বিছানার তলার থেকে তার আগের রিংটা খুঁজে পায় এবং টাঙ্গিও তাকে জানায় আমি এই রিংটা তোমার জন্যই বানিয়েছিলাম, কিন্তু যেদিন আমি ফার্স্ট প্রপোজ করতে যাব তখন এই
রিংটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল, সেই জন্য সেকেন্ড টাইমও আমি সেম টু সেমই রিং বানিয়েছিলাম। এবং এই কথা বলার পরে তাংশি টাঙ্গিউকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন টাঙ্গিউ বলে ওঠে যে এরপরে আমাকে কি করতে হবে সেটা ডাইরেক্টর এখন অব্দি আমাকে বলেনি। এবং তখনই আমরা দেখতে পারি পর্দার পেছন থেকে এই মুভির পুরো টিম বেরিয়ে আসে, যারা এই ড্রামার শুটিং করেছিল। এবং এরপরে সবাই মিলে একসাথে হাসতে শুরু করে। ড্রামাটির এক্সপ্লেনটা এত দূরই ছিল। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো। এবং খুব শীঘ্রই আপনাদের সামনে আরেকটা নতুন ড্রামা নিয়ে আসবো, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।